ওয়েলকাম। আজ আমরা অসাধারণ ছুটি, ছুটির সুবিধা ও শর্তাবলী নিয়ে আলোচনা করব। অসাধারণ ছুটি হল এক বিশেষ ধরনের ছুটি যা বিশেষ অবস্থার প্রেক্ষিতে বিনা বেতনে প্রদান করা হয়। এই ছুটি মূলত দেওয়া হয় 1959 সালের নির্ধারিত ছুটি বিধিমালার বিধি 9 এর উপবিধি 3 অনুযায়ী। আগে বিএসআর পার্ট 1 এ ছুটি সংক্রান্ত কিছু নিয়ম ছিল, কিন্তু এখন সেগুলো আর প্রযোজ্য নয়। বর্তমানে এই ছুটি নির্দিষ্ট শর্ত পূরণ করলে এবং লিখিতভাবে আবেদন করলে অনুমোদন করা হয়। নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এর বিধি 9 এর উপবিধি 3 এর 1 অনুযায়ী নিম্নোক্ত কারণে ছুটিকালীন বেতন ছাড়া এ ধরনের ছুটি প্রদান করা হয়: যখন বিধিমতে অন্য কোনো প্রকার ছুটি প্রাপ্য নয়, অথবা যখন অন্য কোনো প্রকার ছুটি প্রাপ্য হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মচারী লিখিতভাবে অসাধারণ ছুটির জন্য আবেদন জানায়। বিধি 9 এর উপবিধি 3 এর 2 এ অনুযায়ী স্থায়ী কর্মে নিয়োজিত সরকারি কর্মচারী ব্যতীত অন্যান্যের ক্ষেত্রে অসাধারণ ছুটির মেয়াদ এককালীন 3 মাসের অধিক হবে না। তবে স্থায়ী কর্মে নিয়োজিত না হলেও যাদের চাকরির মেয়াদ কমপক্ষে 3 বছর ধারাবাহিকভাবে পূর্ণ হয়েছে এবং যারা বিদেশে প্রশিক্ষণের জন্য অনুমতি পেয়ে 5 বছর সরকারি চাকরি করার প্রতিশ্রুতি দিয়ে বন্ড প্রদান করেছেন, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একইভাবে যারা এই ধরনের বন্ড প্রদান করে দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ বা অধ্যয়নরত আছেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে না। এখানে উল্লেখ্য যে দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অস্থায়ী সরকারি কর্মচারীকে সর্বাধিক 6 মাস পর্যন্ত অসাধারণ ছুটি প্রদান করা যাবে। বিধি 9 এর উপবিধি 2(b) অনুযায়ী যক্ষ্মা রোগে আক্রান্ত একজন অস্থায়ী সরকারি কর্মচারীকে নিম্নোক্ত শর্তে এককালীন 12 মাস পর্যন্ত অসাধারণ ছুটি প্রদান করা যাবে। 1. যে পদ হতে সরকারি কর্মচারী ছুটিতে যাবেন, ওই পদটি তাঁর কর্মে প্রত্যাবর্তন পর্যন্ত বহাল থাকবে। 2. দাখিলকৃত সার্টিফিকেটে স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, যক্ষ্মা বিশেষজ্ঞ বা সিভিল সার্জন কর্তৃক ছুটির মেয়াদ উল্লেখপূর্বক সুপারিশ থাকতে হবে। সুপারিশ প্রদানকালে মেডিকেল অফিসারকে বিএসআর পার্ট 1 এর পরিশিষ্ট 8 এর বিধি 7 অনুসরণ করতে হবে। বিধি 9 এর উপবিধি 3 অনুযায়ী ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষ ছুটিবিহীন অনুপস্থিতির সময়কে ভূতাপেক্ষিকভাবে অসাধারণ ছুটিতে রূপান্তর করতে পারবে। অসাধারণ ছুটি ভোগকালে ছুটিকালীন বেতন প্রাপ্য নয় এবং এই প্রকার ছুটি হিসাব হতে বিয়োগ হয় না। অন্যান্য প্রকার ছুটির সাথে একত্রে বা অন্যান্য প্রকার ছুটির ধারাবাহিকতাক্রমে এই প্রকার ছুটি প্রদান করা যাবে। অসাধারণ ছুটি হল মানবিক বিবেচনায় প্রদত্ত এক বিশেষ সুবিধা। এটি কর্মচারীর আর্থিক নয়, কিন্তু নৈতিক ও সামাজিক নিরাপত্তার প্রতীক। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।